তারই তাকে সাড়া দিয়ে তার কিছু গুণাগার বান্দাকে তারই হয়ে এই জুমাতে একত্রিত হয়ে তারই কিছু শুকর গুজার করার মতো তৌফিক দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ মহান রব্বুল আলামিন অতীব দয়া করে এই লক্ষ কোটি জনতার মধ্য থেকে আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে তার দিনের অনুভূতি দিয়ে ভয় দিয়ে আমাদেরকে তার দিনের পথে পরিচালিত করেছেন, আমাদেরকে বাছাই করেছেন। আজও এখনো কত মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে, তারা বোধগম্য হারিয়ে ফেলেছে, তারা আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে নাই। এখনো গ্রামগঞ্জে শহর বাজারে দোকান পাট ব্যবসা বাণিজ্য নিয়ে অস্থির এবং তারা ব্যস্ততা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ সুপথে পরিচালিত করেছেন। সেই জন্য আসুন আল্লাহর দরবারে আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যারা আমার পথে আসে না, ব্যস্ত থাকে, আমি তাদের দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিই। ব্যস্ততা দিয়ে আল্লাহ করেন তাদেরকে হাতকে ভারী করে দেন, তাদের মন দিলকে ভারী করে দেন। আল্লাহর পথে আসতে তাদেরকে আর ভালো লাগে না, তারা সময় বুঝেও চেয়েও আর সময় পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পথ থেকে মুক্ত রেখেছেন বলে আবারও বলে আলহামদুলিল্লাহ। ততক্ষণ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, অকুলের কান্ডারি, বিশ্ব নবী, বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার চেয়ে মূল্যবান, তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে আসবে। আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আসবে এত ভালো মানুষ আর পাওয়া যাবে না। আল্লাহ কতটুকু তাকে শক্তিমান করেছেন, কতটুকু পাওয়ার দিয়েছেন, এটা কল্পনাতীত। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে যাবেন, সে চিন্তা করবে আল্লাহর গজব মনে আমার উপর চলে আসলো। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকেই অনুমতি দিলেন। তিনি মাথা তুললেন, আল্লাহ বললেন তুমি যা চাও তাই করো। সে আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করবে। সে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি কিয়ামতের ভয়াবহতা নিয়ে আজ বেশ কিছু জুমায় আমি আলোচনা করছি। আজও সেদিকে আমি সেই দিকটা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলার তৌফিক দেন এবং আমার সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন বলি আমিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি যে কাল কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে আল্লাহ নিজে বাদী হবেন কোন মানুষটা? কোন কাজ করবে আল্লাহ সেই মানুষের বিরুদ্ধে নিজে বাদী হয়ে আল্লাহ মামলা দিবেন, অর্থাৎ আল্লাহ বাদী হয়ে যাবেন তার বিরুদ্ধে। কত বড় মারাত্মক কথা চিন্তা করছেন। তাহলে
আল্লাহ যার বিরুদ্ধে বাদী হবে নিজেই, তাহলে তার পরিস্থিতি কি হবে? সেই মানুষটা কি এত হতভাগ্য মানুষ? আমি আরো হতভাগ্য মানুষ সম্পর্কে খুতবাতে বলেছি, যারা কিয়ামতের দিন পাল নড়াতে পারবেন না। কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবেন। কিয়ামতের সেই ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের ভিতরে, আযাবের ভিতরে সে একদম নিষ্পেষিত হয়ে জাহান্নামে হয়ে যাবেন। তা আজকে আলোচনা করবো যে কোন মানুষটি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হবেন তার বিরুদ্ধে। সেই ব্যক্তি যে জুলুম করেছে, জুলুমকারী ব্যক্তির উপরে না, যিনি অন্যায় করছেন তার বিরুদ্ধে না, কিন্তু যে শ্রমিকের পাওনা ঠিক মতো দেন নাই, সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমরা মনে করি শ্রমিকের হক যথাযথভাবে যে ব্যক্তি আদায় করেন নাই, অর্থাৎ কাজ করে যেসব মানুষের পয়সা ঠিক মতো দেয় না, ভুলায় এবং হক মেরে দেয়, তার টাকা কম দেয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হবেন তার বিরুদ্ধে। বললেন বান্দা কেন এটা করেছে, সে জবাব দিয়ে। আর কিয়ামতের কঠিন ময়দানে যা আল্লাহ যাকে ধরলেন যে বান্দা হিসাব দিয়ে দেয়, কিভাবে ইনকাম করেছো, কিভাবে ব্যয় করেছো, যৌবনকে কিভাবে কাটিয়েছো, তুমি আমল অনুসারে, তুমি জ্ঞান অনুসারে তুমি ইবাদত বন্দেগী করেছে কিনা, এইসব প্রশ্ন যখন একটার পর একটা ধরবেন, সে একদম ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। এক কথায় আল্লাহ যেন সেই কিয়ামতের ভয়াবহতা দিনে আল্লাহর সম্মুখীন যেন, প্রশ্নের সম্মুখীন যেন আমরা না হই, বলে আমি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রক্ষা করো, বলে আমি মজা জানেন। দেখেন যে শ্রমিকের পাওনা আমরা অবজ্ঞা করি, অনেক মানুষের ভিতরে এই অভিযোগ, নামাজ পড়ে, হজ করে, দান দিয়ানো করে, ভালো পথে চলে, কিন্তু বদ অভ্যাস আছে, মানুষের গরিব মানুষের কাজে নিলে তার টাকাটা দিতে বহুত কষ্ট করে, আমরা ভেঙে ভেঙে দেয়, এই যে ওনায় দিই কাল দিই ঘুরাই ঘুরাই দেয় না। আর আরব কান্ট্রির কথা তো বলবোই না, সৌদি আরব হচ্ছে ওখানে মানুষের হক মারার জন্য, তাহলে সৌদিরা কিন্তু দেখা যাচ্ছে কাজ করায় কোম্পানিতে কাজ করছে 4 মাস 5 মাস 2-3 মাস যাই হয়েছে, আর টাকা দেয় না। এমন মানুষ আছে 1-2 বছর কাজ করছে, তার টাকাই দেয় না, পথের ভিখারি হয়ে স্টপ করে মারা যাচ্ছে। এই যে 50 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াস গরমের ভিতরে সে কাজ করছে, কাজ করার পর টাকাই দেয় না, সে নিঃস্ব ফকির হয়ে যায়। আসলে এত কষ্ট, কিংবা মিঠাই এনেছে 15 রিয়াল 18 রিয়াল ঘন্টা, 22 রিয়াল ঘন্টা, দেওয়ার সময় দিচ্ছে 10 রিয়াল ঘন্টা। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি আফসোস করে বলি, এই আল্লাহ ওদেরকে শুভ বুদ্ধি দিক, যে যাতে আপনার ওরা শ্রমিকের এটা যেন রাষ্ট্রীয় পর্যায়ে ওনারা বিবেচনা করেন, যেভাবে ওই একটা মুসলিম রাষ্ট্রের বদনাম হয়ে যায়। আসলে যে মানুষের হক ওখানে কিভাবে নষ্ট করেন, এগুলো আজ তো আমরা শ্রমিক যারা গরিব মানুষ কাজ করে, এদেরকে তো আমরা কোনো মূল্যায়নও করি না, কোনো দামই দিই না। আমরা সবসাইতে মনে করি না নিম্ন শ্রেণীর লোক, কিন্তু ইসলাম কি সম্মান এদেরকে দিয়েছেন আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছে এদের, কি মর্যাদা দিয়েছেন, আপনি চিন্তাই করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রম দেয়, কাজ করে খায়, এরা আমার বই বলে দাঁড়ায়। বলি আজকাল তো উনি সাজে বসে আছে, আমরা পীর মুরিদি নিয়ে ব্যবসা শুরু করছে, হারাম খাচ্ছে, পেটটা বিশাল বানায় ফেলছে, 2 নম্বরে করে বাটপারি করে মানুষের হক মারে খাচ্ছে, বড় বড় কথা বলছে সমাজে, এরা হয়েছে আল্লাহ নাউজুবিল্লাহ।
বস্তা, আড়াই মনে বস্তা যারা মাথায় করে নিয়ে, কিংবা যারা এই রিক্সা ভ্যান ছেড়ে কাজ করে খাচ্ছে, যারা আরেক জায়গায় শ্রম দিয়ে এই 28 ঘন্টা কাজ করছে, এই রোদ নাই, ঝড় বৃষ্টি নাই, আপনি তো ঠিকই আদায় করে নিচ্ছেন। এই বলবাজারে যাবেন, দেখবেন শ্রমিকের কি খেলা, 1 মিনিট বসে থাকতে পারতেছেন। দেখি মাঝে মাঝে যায়, কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে এত কষ্ট করে মানুষ কাজ করছে, এই কাজ করালে এই ব্যক্তি আল্লাহ যে কত খুশি, আল-কাসিবু হাবিবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু। করতে চাইছি দেখা যায় ক্লাস। দেখছেন যে কিছু সংখ্যক মানুষ মসজিদে জোহরের ওয়াক্তে দেখলেন বসে আছে, আসরে দেখলেন, তারপরে এরকম 2-1 ওয়াক্ত দেখার পর বলছে কারণটা কি, তোমরা কি করো মসজিদে? হুজুর আমরা এই তসবিহ তাহলিল করি, জিকির টিকির করি, আল্লাহর নাম টাম করি। তোমার খাওয়া কোনে, খাবার পাওয়া কোনে? ওই লোকজন কিছু মহব্বতের সাথে নিয়ে আসে, আমরা খাই। তো বলছে পরবর্তী অক্ষতে যদি দেখি টান টানের এই নোট দেখতে পাই করে দেবো, কাজ করে খাও, কর্ম করো নিয়ে। কিন্তু আমাদের দেশে হুজুর, পীর, দরবেশ এর জন্য কাম করা মনে হয় হারাম করে দিচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। মানে খোলে বড় কি কাপড় সেলাই করছে, ইসলামী যে কত শাসক টুপি গুনায় খাইছে, তার মানুষের কাছে হাত পাতে নাই, কিংবা এরকম নতুন পথ তরিকা মত তৈরি করে নেয় না। আমার হুজুর যারা মনে করে আমার কাম করা নিষেধ, আসলে এগুলো বাংলাদেশের কালচারে চলে আসছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল-কাসিবু হাবিবুল্লাহ। আমাদের দেশে এই সমস্ত গরিব দ্বারা মানুষটা নিকৃষ্ট, এদের কোনো মূল্যায়ন করা হয় না, দামই দেওয়া হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আমিনা ঝাড় দিতেন একটা বৃদ্ধ মহিলা, জীর্ণ শীর্ণ, তার কোনো দাম দেয় না সমাজে। এরকম মহিলা মানুষ কোন কোন হাদিসে পুরুষের কথা আছে, কিন্তু কোন কোন হাদিসে মহিলার কথা আছে। এই মেয়েটা বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের আমিনা ঝাড় দিতেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে উনি কয়েকজন দেখতে পাচ্ছেন না, তো বলছেন যে ওই সেই বৃদ্ধ মহিলাটা কোথায়, যা মানে মসজিদের আমিনা পয় পরিষ্কার করে কাজ করে? তো বলছে হুজুর উনি মারা গেছেন। মারা গেছে আমাকে জানালে না। তখন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইছিলেন, তা আপনার ঘুমের ডিস্টার্ব হবে এটা আমরা ভেবে আপনাকে ডাক দিনে আমরা জানাজা করে দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুল্লানি আলা কবরি, মানে আপনার কবরের কাছে আমার নিয়ে যাও, কবরের উপরে বা কবরের নিকটে আমাকে নিয়ে যাও এবং তার কবর দেখায় দাও। তখন তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। দেখেন যারা সাধারণ মসজিদে আমিনা ঝাড়ু দিচ্ছেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মূল্যায়ন করছে, কত দাম দিচ্ছেন, একটু শ্রম দিছে। আর এই সেজন্য তো দেখেন এই শ্রমিকের পয়সা যারা মেরে দিলে কাল কিয়ামত